আমি এতক্ষণ বাইরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, পথে কোনো অসুবিধা হয়নি তো? না বস, তাছাড়া কলকাতা থেকে হাতিমগড় এমন কিছু দূরত্ব নয়। জায়গাটা তোমার কেমন লাগছে? ভালো। আপনি কি এখান থেকে কাজ করবেন বলে ঠিক করেছেন? তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? তবে তুমি কি বলবে আমি তো জানি মলয়। শোনো মলয়, ড্রিমল্যান্ড হোটেলে থেকেই আমাদের কাজ কারবার চলবে। শুধু তুমি মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নির্দেশ নিয়ে যাবে। আপনি আমাকে দলের মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। এই 2 মাসের মধ্যে তুমি এমন কাজ করেছো যা সত্যি প্রশংসার দাবি রাখে। জীবনের ঝুঁকি নিয়ে তুমি ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। জীবনকে বাজি রেখে আমি এই মরণ খেলায় মেতে উঠেছি স্যার। জীবন মধ্যাহ্নে আমার জীবন সূর্য যখন অস্তমিত হয়েছে তখন আর আমার এই জীবনের প্রতি কোনো মায়া নেই। মলয়, তুমি মানুষের মতোই আমি বাঁচতে চেয়েছিলাম। ধার করা আলোই নয়, আমার নিজস্ব আলোয় আমি আলোকিত হতে চেয়েছিলাম। আমার জীবনের সেই আলো এক হুৎকারে নিভিয়ে দিয়েছে এক রহস্যময় নারী, যাকে আমি চিনতে পারিনি। আমার অন্তর উজাড় করা ভালোবাসার বিনিময়ে সে আমার বুকে তুলে দিয়েছে আঘাত, রাশি রাশি আঘাত। কে সেই নারী? আমার জীবনের খেয়াঘাট থেকে যে অন্য খেয়াঘাটে ভেসে গেছে, অথচ আমি তাকে নিয়ে নির্বাকবারের স্বপ্ন দেখেছিলাম। একবার যদি সেই ছলনাময়ীর দেখা আমি পেতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম কেন সে আমার ভালোবাসা কেমন নির্দয় ভাবে খুন করলে, কেন সে একটা উজ্জ্বল সম্ভাবনাকে অন্ধকারে নিমজ্জিত করলে। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবে কেন সে আমার বুকে তুলে দিলে বিচ্ছেদের আঘাত? তুমি পুরুষ, এভাবে তোমার ভেঙে পড়া চলে না মলয়। কিছু স্বপ্ন, কিছু কল্পনা নিয়েই মানুষ বেঁচে থাকতে চায়, নইলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, আশা আকাঙ্ক্ষা নেই। আমার সব স্বপ্ন আজ বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আশার নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। জীবনের খেয়াঘাটে রাশি রাশি ফুল আজ মুঠো মুঠো ভুল হয়ে আমাকে ব্যর্থতার সাগরে ভাসিয়ে দিয়েছে। শোনো মলয়, সামান্য একটা নারীর জন্য তোমার এই দৈন্যতা শোভা পায় না। লেখাপড়া জানা তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে বলবেন না ওই শিক্ষিত কথাটা আমার সামনে আর বলবেন না স্যার। ওই শিক্ষিত কথাটা শুনলেই আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। আমি কিছুতেই স্থির থাকতে পারি না। আমার মনুষ্যত্ব যেন চিৎকার করে বলে ওঠে, আমি কোথায়, কোন কুলে এসে ভিড়লাম? মলয়, আমার এই অধপতনের জন্য দায়ী সেই নারী। গরিব বলে আমার ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করেছে, তাই আমি প্রতিশোধে চাই, চরম প্রতিশোধ। জীবনের চলার পথে একদিন না একদিন তার সঙ্গে আমার দেখা হবেই। সেদিন আমি তার মুখের উপর ছুড়ে দেবো মুঠো মুঠো টাকা। দেখবো তখন সে আমাকে কি জবাব দেয়। সেটাই হবে পুরুষের উপযুক্ত কাজ। এবার চলো, আর তার জন্য জীবনে অনেকটা পথ অতিক্রম করতে হবে। এসো আমার সঙ্গে এসো। চলুন স্যার, জীবনের দীর্ঘ পথ অতিক্রম করেও আমি সেই লক্ষ্য স্থানে পৌঁছাতে আমাকে হবেই।